হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এই যে আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে আমার শাশুড়ি বাসায় না থাকায় আমি আজকে একলা একলাই রান্না সেরে ফেলেছি। তো আজকে আমি কি রান্না করেছি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। সো কি বেশি কিছু না, শুধু সামান্য নুডলস রান্না করেছিলাম, যেহেতু আমি এবং আমার হাজবেন্ড খাবো তাই। ফারাজও তো খেতে পারে না। সো নর্মালি যেভাবে নুডলস রান্না করা হয়, আমি একটি পাত্রের মধ্যে একটু পানি ফুটিয়ে তারপর নুডলস দিয়ে সিদ্ধ করে নেব 5 মিনিটের মতো। দেন ফ্রাই প্যানে কিছু তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি এবং ডিম দিয়ে নাড়াচাড়া করে নেব ভালো করে। দেন এগুলো ভালো করে হয়ে গেলে টমেটো এবং কাঁচামরিচগুলো দিয়ে দেব। দেন সেগুলোকে ভালো করে একটু সিদ্ধ করে নেব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব। যেহেতু আমি পাকা রাঁধুনি নয় তাই বেশি কিছু রাঁধতে পারি না, আর ঘরের মধ্যে অনেক কিছুই ছিল, বাট আমার এইগুলা খেতে ইচ্ছে করছিল। নর্মালি আমি নুডলস খেতে অনেক ভালোবাসি এবং আমার হাজবেন্ড অনেক ভালোবাসে, তাই আমরা নুডলসই রান্না করলাম। তো দেখতে দেখতে আমাদের নুডলসও তৈরি হয়ে গেল। দেন আমি একটা বাটিতে ছড়িয়ে রাখছিলাম, তারপর আর কি এটা কিনে ডাইনিং টেবিলে রাখলাম। দেন কিছু মালটা কাটছিলাম, যেহেতু আমরা একটু ইফতারের টাইমে শুধু নুডলস খেতে পারবো না তাই মালটাগুলো কাটলাম। আমরা কি জানো মালটা এভাবে ছাড়াও যে হাত দিয়ে মতো পিলিং করা যায়, তোমাদের অন্য একটি ভিডিওতে দেখিয়ে দেবো তোমরা যদি না জানো। যাই হোক, দেখতে দেখতে আমাদের ইফতারি টাইমও হয়ে গেল, কিন্তু এসব দেখে লোভ হয়েছিল খাওয়ার জন্য। যাই হোক, তারপর আমি একলা একলা খেতে বসলাম। ফারাজ এবং ফারাজের বাবা একটু লেট করে আসলো, কারণ ফারাজ একটু বিরক্ত করছিল। তারপরে ফারাজকে আমরা ওয়ার্কারে রেখে একসাথে ইফতার করছিলাম। দেন আমরা এখানে কি চিয়ার্স করে শরবত খাচ্ছিলাম। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগটি ভালো হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানান, আমরা আরো বেশি বেশি ব্লগ দেব। তো এখানের মতো এখানে বাই বাই। হ্যাঁ, চলে যাবা না, ফলো দিয়ে যাও।